নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পূর্বপাড়ার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে রাসেল মোল্লার প্রতিবেদনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুইয়া, মোকাররম হোসেন ভুইয়া, যুবদলের সহ সভাপতি সেলিম ফকির, শফিকুল ইসলাম স্বপন, সিদ্দিকুর রহমান নাহিদ, রিফাত হোসেন, আব্দুল আলী রাশেদ, আব্দুর রৌফ ফকির রনি, আবির হাসান জুয়েল সহ চিনিশপুর ইউনিয়ন যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশ যখন বিপদে পড়ে, দুর্যোগে পড়ে, তখন বিএনপি এই বাংলাদেশ করে ৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত যে দুর্যোগ আসছিল, ওই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে হাল ধরেছে, তারপরে পাশাপাশি আবার বাংলাদেশ আবার ক্রান্তিরা আবার বিপদে আছে, বিপদে পড়ছে। সেটা একসাথে আমলে জাতীয় বীর খায়রুল কবির খোকন ভাই এই বাংলাদেশের ইতিহাস করছে। খায়রুল কবির খোকন ভাই জাতীয় পার্টি একসাথে সেটা একটা কথায় আবার বাংলাদেশের এই বাংলাদেশ আবার ক্রান্তিরা আছে, সেটা শেখ হাসিনার আমল আছে, আবার পুনরায় হাল ধরল। আমরা একটি কথা বলতে চাই, খায়রুল কবির খোকন ভাই আমাদের করার কিছু নাই। বাংলাদেশের মধ্যে খায়রুল কবির খোকন ভাই এমন কোন মানুষ নাই ছিল না ওনার। আমরা যদি খায়রুল কবির খোকন ভাইকে বিফল করে এই নরসিংদী থেকে ভোট দিতে পারি, তখন আমরা মনে করি জয়যুক্ত করতে পারবো। আর বাংলাদেশের আমাদের যে নরসিংদী ১ বছরে খায়রুল কবির খোকন ভাই ৪০০ কোটি টাকার কাজ করছে। আল্লাহ যদি দেয় আবার যদি পাস করাতে পারি, নরসিংদী কত কোটি টাকার কাজ করে আমাদের বলা নাই, এটা সময় কথা বলবো। আমরা এখন খায়রুল কবির খোকন ভাইরে কিভাবে ভোট দিয়ে বাংলা আমাদের এমপি বানাবো, মন্ত্রী বানাবো। আমরা একটা জিনিসের বুঝি, খায়রুল কবির খোকন ভাই যদি আমাদের এমপি হয়, মন্ত্রী হয়, আমাদের কিচ্ছু দিতে হবে না। আমরা বলতে পারবো খায়রুল কবির খোকন ভাইয়ের বাড়ির পাশে আমার বাড়ি, আমার বাড়ির পাশে খায়রুল কবির খোকন ভাইয়ের বাড়ি, এইটাই আমাদের কথা। আমাদের আর কোনো কিছু লাগবে না। আমরা দোয়া করি দেশ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে বিদায় নিচ্ছি। এবার আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।